এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সূত্রের খবর শুক্রবার বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য বিজেপির প্রথম সারির নেতা দিলীপ ঘোষ। এটাই সূত্রের খবর। দিলীপ ঘোষ শাসক শিবিরকে 1 ইঞ্চিও জমি ছাড়েন না। যখনই কোনো না কোনো প্রশ্ন আসে নিজেই দাপিয়ে তার উত্তর দেন, একেবারে দাবাং মুডে তাকে দেখতে পাওয়া যায়। বিরোধীরা তার উত্তর শুনে কেঁপে যান। এবার বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন দিলীপ ঘোষ। জানেন পাত্রীকে? তিনি বিয়ে করছেন কাকে? সেই পাত্রীর ছবি রয়েছে এক্সক্লুসিভ, আমাদের কাছে রয়েছে সেই পাত্রীর ছবি। কে তার পাত্রী অবশ্যই আপনাদেরকে জানাবো। পাত্রীর নাম তার আগে বলি, রিঙ্কু মজুমদার। তার ছবি তো অবশ্যই দেখাবো, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে কে সেই পাত্রী। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। পাত্রীর সঙ্গে দিলীপ বাবুর পরিচয় কিভাবে হলো তাহলে জানিয়ে রাখি, ইনি বিজেপির একজন দীর্ঘদিনের কর্মী, মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছে করছে বা জানতে ইচ্ছে করছে কে সেই পাত্রী। আসুন এবার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাই। দেখুন, ইনি হচ্ছেন পাত্রী, ইনি হচ্ছেন সেই রিঙ্কু মজুমদার। শাসক শিবিরকে যিনি 1 ইঞ্চিও জমি ছাড়েন না, যখনই কোনো প্রশ্ন আসে নিজেই দাপিয়ে তার উত্তর দেন। একেবারে দাবাং মুডে দেখা যায় দিলীপ ঘোষকে। তার উত্তর শুনে কেঁপে যান বিরোধী দলের নেতা নেত্রীরা। এবার নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদি তিনি বিয়ে করেন তাহলে কাকে বিয়ে করছেন? প্রশ্নটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে তার ছবি আজ তাক বাংলার কাছে এক্সক্লুসিভলি। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। কবে পরিচয় হলো দিলীপ ঘোষের রিঙ্কু মজুমদারের সঙ্গে, এবার সেই বিষয়টা জানাই। ইনি বিজেপির একজন দীর্ঘদিনের কর্মী, মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন ভালোভাবে। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্ব যেমন সামলেছেন, তেমনি সামলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা দিলীপ ঘোষের দাবাং মুডে বারবার দেখেছি, দাবাং মুডে তার প্রশ্নের উত্তর দিতে বিভিন্ন জায়গায় তিনি যান দাবাং মুডে, এবং খেলার মাঠে তাকে দেখেছি একদম ছক্কা মারতে। সেই দিলীপ ঘোষই এবার একেবারে বিয়ের পিঁড়িতে বসছেন। শুক্রবার নিউ টাউনে নিজের বাসভবনে 4 হাতে 1 হবার কথা। দিলীপ ঘোষের এই বিয়ের খবর এবার ঝড়ের গতিতে ভাইরাল। তার বিয়ের খবরই এখন টক অফ দ্য টাউন। লোকসভা থেকে শুরু করে বিভিন্ন ভোটে আমরা দিলীপ ঘোষকে দেখতে পাই একেবারে দাবাং মুডে। তিনি এবার বিয়ে করতে চলেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বিভিন্ন তৃণমূল নেতার তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ, দেবাংশুর মতো তৃণমূলের নেতারা। সব মিলিয়ে রীতিমতো এই খবরে এবার যেন চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে আপনাদের জানাই যে কিছুদিন আগে তার যে বাড়ি, মানে গ্রামের বাড়ি, সেই বাড়িতে গিয়েছিলাম, তার মায়ের সঙ্গে কথা বলেছিলাম। এই প্রশ্নটাও রেখেছিলাম যে আপনি কি কখনো टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন? কি বলেছেন দিলীপ ঘোষের মা? আসুন শোনাই আপনাদের। জেঠিমা, আপনি বললেন যে ছেলের কাছে গিয়ে কিভাবে থাকবেন, সবই বেটা ছেলে। ছেলেকে বিয়ে দেওয়ার কথা কখনো ভেবেছিলেন কি? ভেবেছিলাম তো। ছেলে যখন RSS চলে গেল তখন তো আমরা জানি কি পাঠিয়েছিলাম, সেখানে তো কেউ বিয়ে করেনি, আর চিন্তা করিনি। বলেননি কখনো? আর কেন বলবো? সাধু সন্ন্যাসীকে কেউ বলে যে বিয়ে করো? দিলীপ ঘোষের মায়ের বক্তব্য শোনালাম। ঝাড়গ্রামে দিলীপ ঘোষের যে পৈতৃক বাড়ি, সেখানে গিয়েছিলাম আমরা এবং কথা বলেছিলাম তার মায়ের সঙ্গে। কিন্তু তার মায়ের একটা দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে ছেলের বিয়ে হোক, কিন্তু এ কথাও তিনি বলছেন যে আর পরে তাকে বলা হয়নি। তাহলে কি মায়ের সেই ইচ্ছে পূরণ করতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ? সেটাও কিন্তু প্রশ্ন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে টক অফ দ্য টাউন, দিলীপ ঘোষ কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সূত্রের খবর শুক্রবার বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য বিজেপির প্রথম সারির নেতা দিলীপ ঘোষ, এটাই সূত্রের খবর। এবং পাত্রী হচ্ছেন রিঙ্কু মজুমদার। নিশ্চয়ই এবার আপনাদের আবার জানতে ইচ্ছে করছে যে কে রিঙ্কু মজুমদার। তাহলে আপনাদের জানিয়ে রাখি, ইনি হচ্ছেন বিজেপির একজন দীর্ঘদিনের কর্মী, মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন খুব ভালোভাবে, এবং ইনি হচ্ছেন পাত্রী। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই এবার আপনাদের।
দীর্ঘদিনের আরএসএসের প্রচারক দিলীপ ঘোষ তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এবং এই খবর নিয়ে আজকে গোটা দিন বলা যেতে পারে একেবারে বঙ্গ বিজেপির অন্দরে আলোড়ন তৈরি হলো। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই রিঙ্কু মজুমদার তিনি ওবিসি মোর্চায় ছিলেন, তিনি স্টেট এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, এমনকি যেটা জানা যাচ্ছে হ্যান্ডলুম সেলেরও তিনি দীর্ঘদিনের দায়িত্ব ছিলেন। এই রিঙ্কু মজুমদার যার যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই তিনি তার সঙ্গে দিলীপ ঘোষের একটা সম্পর্ক, সেই সম্পর্ক 1 বছর ধরেই চলছে এবং এটাও জানা যাচ্ছে যে এই রিঙ্কু মজুমদার তিনি রাজ্য কমিটির সদস্যও ছিলেন এবং এটাও জানা যাচ্ছে যে রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের একটা সম্পর্ক তৈরি হয়, যেটা যে পাথর ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে প্রথম পরিচয় হয় এই রিঙ্কু মজুমদারের। এবং আরএসএসের দীর্ঘদিনের প্রচারক আমরা জানি সেই এবং আরএসএসের তরফ থেকেও কিন্তু এটার একটা বিরোধিতা করা হচ্ছে, কারণ আমরা জানি যে আরএসএসের প্রচারকরা কিন্তু তারা যারা একেবারে সক্রিয় প্রচারক থাকে তারা কিন্তু বিয়ে করতে পারে না, কিন্তু আরএসএসের তরফ থেকেও এটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দিলীপ ঘোষ আরএসএসের প্রচারক না। যারা আরএসএসের প্রচারক হয় তারা আরএসএসের লেভিতেই তাদের সংসার চলে, কিন্তু আরএসএসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে দিলীপ ঘোষ এখন আমরা জানি তিনি সাংসদ ছিলেন, তিনি বিধায়কও ছিলেন, তাই আরএসএসে এখন কোনো আরএসএসের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই দিলীপ ঘোষের বিয়ে করার। এবং আমরা যেটা সূত্রের পর জানতে পারছি শুক্রবার তার নিজের যে বাসভবনে সেখানেই 4 হাত 1 হতে চলেছে, দিলীপ ঘোষের রেজিস্ট্রি সম্পূর্ণ হবে এবং দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের কালকে আমন্ত্রণও জানানো হয়েছে। এই তার যে নিউ টাউনের বাড়ি সেখানেই দিলীপ ঘোষের এই বিবাহ সেটা সম্পূর্ণ হবে। আমরা যেটা বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে দিলীপ ঘোষ ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে বলেছেন তার ইচ্ছা না, তার মায়ের ইচ্ছাতেই তিনি একেবারে বলা যেতে পারে শেষ জীবনে তিনি এই রকম একটা বড় সিদ্ধান্ত তিনি নিতে চলেছে। মায়ের কথা রাখতেই এই রিঙ্কু মজুমদারকে তিনি তার সঙ্গে বিবাহ বন্ধনে তিনি শেষ সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে তার সঙ্গে সংসারে পরবর্তী সময়টা কাটানোর এরকম একটা বড় সিদ্ধান্ত তিনি নিয়েছে। এবং আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে আজকে একেবারে ম্যারাথন ভাবেই আরএসএসের নেতারা বলা যেতে পারে জলধর মাহাতো থেকে শুরু করে আরএসএসের যারা একেবারে হেভিওয়েট সিনিয়র নেতারা তারা কিন্তু দিলীপ ঘোষের বাড়িতে একেবারে একাধিক বড় নেতা তারা দফায় দফায় ম্যারাথন বৈঠক করেছেন। দিলীপ ঘোষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সূত্র মারফত এটাও খবর দিলীপ ঘোষ কিন্তু তার এই অবস্থানে পুরোপুরি অনড় আছে এবং এটাও জানা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল এবং সতীশ ধন বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন তারাও দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এটা জানা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু দিলীপ ঘোষ তার যে অবস্থান সেই অবস্থানে পুরোপুরি অনড় আছে এবং গতকাল শুক্রবার যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যায় তার নিউ টাউনের বাসভবনেই তার এই বিবাহ বন্ধন যে 4 হাত 1 হবার সেটা একটা যেটা বঙ্গ বিজেপির অন্দরে এই মুহূর্তে খবর যে এই দিলীপ ঘোষের বিবাহ রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।